শুরুতে ফরাদ ভাই আমাদেরকে একটা নাম পছন্দ করে দিয়েছেন, গণগ্রাফিতি। আমি গণগ্রাফিতি নাম নিয়ে শুরুতে একটু বলতে চাই। আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানে ছিলাম, রাজপথে ছিলাম, আমরা কিন্তু প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, সরকার যাই করি না কেন, সবকিছু অপোজিটে গিয়ে এই সংবিধানকে ডিনাই করে, প্রচলিত সিস্টেমকে ডিনাই করে কিন্তু আমরা রাজপথে ছিলাম। এবং আমাদের তখনকার ভাষাটা কি ছিল? আমরা তো প্রচলিত সংবিধানকে অস্বীকার করেছি। আমাদের ভাষা কি ছিল? আমাদের ভাষা জনগণের যে ভাষা, সেটি কোথায় আমরা দেখতে পেয়েছিলাম? সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটি দেয়ালে দেয়ালে বিপ্লবী ছাত্র জনতা তাদের যে লেখা, তাদের যে মনের ভাষা, সেটা লিখে দিয়েছিল। ওই সময় বাংলাদেশের সংবিধান কার্যত যে আমরা যে সংবিধান দেখি, ট্রেডিশনাল সংবিধান, সেটি ছিল না। বরং রাস্তায় রাস্তায় জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যখন গ্রাফিতি হিসেবে হয়েছিল, সেটি আসলে আমাদের ওই সময়কার সংবিধান হিসেবে উঠে এসেছিল। সুতরাং আমি বলতে চাই, একটা দুর্দান্ত নাম হয়েছে এবং আমরা এই যে সারা বাংলাদেশের যে গ্রাফিতি গুলোকে, সেই গ্রাফিতি গুলোকে আমরা কালেক্ট করছি এবং আমাদের একটা বিশেষ সংখ্যা আমি আজকে এখন ঘোষণা করতে চাই। সারা বাংলাদেশে যতগুলো গ্রাফিতি হয়েছে মোটা দাগে আমরা যতটুকু সংগ্রহ করার চেষ্টা করতে পারি, অনেক গ্রাফিতি নষ্ট করে ফেলা হয়েছে, আপনারা জানেন। আমরা শুরু থেকে এটি সংগ্রহ করার চেষ্টা করেছি, সেগুলো, সেই ছবিগুলো আমরা তার জন্য একটা স্পেশাল এডিশন করবো, একটু বড় হবে। আমরা চাইবো আপনারা সেটি সংগ্রহ করবেন, আমরা খুব শিগগিরই সেটি নিয়ে আসছি। এবং দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাই, আমাদের এখানে আজকে একটি সমালোচনা এসেছে, সেটা হলো কেন ফরহাদ ভাই বা আজম স্যারদের লেখা এত ভেতরে কেন? আপনারা যখন একটি পত্রিকা পড়েন, তখন পত্রিকার সব থেকে যে গুরুত্বপূর্ণ লেখা, সেটি থাকে সম্পাদকীয়। সম্পাদকীয় কখনো প্রথম পাতায় লেখা হয় না, সম্পাদকীয় লেখা হয় ভিতরের পাতা, এবং সব থেকে বড় লেখাটা সম্পাদকীয় লেখা হয়। এইখানের ভিতরে আপনি অন্যান্য লেখকদের প্রতি আমি সম্মান রেখেই বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় লেখাটা ফরহাদ ভাই। আমরা এটাকে সেইভাবেই আসলে সাজিয়েছি। আমরা হয়তো ব্যাখ্যা দিতে পারতাম, এটা আমাদের একটু ভুল হয়েছে, আমরা হয়তো এখানের ভিতরে টিকা হিসেবে দিতে পারতাম। আমরা এই সমালোচনাটা নিয়েছি। আপনারা প্রত্যেককে আমরা বলবো যে আপনারা যদি পত্রিকাটি পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কি বলতে চেয়েছি। এবং একটা, যেহেতু অনেক সময় হয়েছে, আমরা লেট করেছি, আমি একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই, আমার আজকের বক্তব্য বা আজকের প্রোগ্রাম শেষ করতে চাই। সেটা হলো, আমরা তরুণদেরকে দেখছি সংসদে বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণ হয়েছে। ফরাদ ভাই এটাকে ক্রিটিক করলেন, বাট যেভাবেই হোক, আমরা আগে পূর্বকার যে হাসিনার ফ্যাসিস্ট রিজিম দেখেছিলাম, তা থেকে কিছুটা সরে একটা ভালো, তুলনামূলক ভালো একটা গভর্নমেন্ট পেয়েছি, যেখানে অন্তত পক্ষে কথা বলা যায়। জনগণ তার জনগণের যে প্রতিনিধিরা, তারা তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা, সেই জিনিসটা চালু হয়। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সংসদে প্রথম অধিবেশনে ওয়াকআউটের ঘটনাটা ঘটেছে। ওয়াকআউট জিনিসটাও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক একটা চিন্তা ভাবনারও বই প্রকাশ। সুতরাং আমরা বলবো, এই যে একটা প্রচেষ্টা রয়েছে, সেই প্রচেষ্টাটা চলমান থাকুক। তবে আমরা যে রাষ্ট্র বিনির্মাণের কথা শুরু থেকেই বলে আসছি,